আহ, যুক্তি না, আমার কাছে মনে হয় আমাদের যে 16 জনের স্কোয়াড সবাই ক্যাপাবল ম্যাচ খেলার মতন। তাসকিন ফার্স্ট ম্যাচ খেলেছে, সাইফুদ্দিন অনেকদিন ধরে খেলতেছিল না, তারও দেখার একটা বিষয় ছিল আবার। And তামিম তো আমাদের একজন ওপেনার, সো সে কামব্যাক করেছে। হৃদয়ের বিষয়টা হচ্ছে হৃদয় অসুস্থ, সে তার জ্বর, এই জন্য খেলতে পারেনি। আর নাসুম একটা গেম খেলেছে। এখানে আমি একটা স্পেসিফিকলি জানতে চাচ্ছি যে বোলাররা প্রথম ম্যাচ পালে গেলে, আমি জাস্ট পিছিয়ে যাচ্ছি, পালে গেলেতে মানে খুব শ্রীলঙ্কা খুব কুইকলি একটা স্কোর করে ফেলে, তারপরে টার্ন অ্যারাউন্ডটা কীভাবে হলো এবং ওরা কি ডিফারেন্ট কিছু করেছেন কিনা, আপনার কোনো ডিফারেন্ট প্ল্যান ছিল কিনা, জামুল্লাহ কলম্বো তারপর ঢাকায় দুটো ম্যাচ এবং বোলার মানে ফুল বোলিং দুটোই কথা বলছি, কোন জিনিসটা আসলে কাজে লেগেছে এবং আপনাকে ইমপ্রেস করছে গত 4 ম্যাচ? ফার্স্ট অফ অল, আমরা যে ম্যাচটা ক্যান্ডিতে খেলেছিলাম, রাইট, ফার্স্ট গেমটা, আমার মনে হয় আমরা ব্যাটিং ইউনিট ওই রানটা দিতে পারিনি। ডেফিনেটলি ক্যান্ডির উইকেট 180+ উইকেট ছিল, যে জায়গায় আমরা খুবই কম রান করেছি। আর অবভিয়াসলি যখন আপনার টোটালটা কম থাকে, যে কোনো একটা টিম অ্যাটাকিং মুডে যাবে, এবং আমার মনে হয় সেই দিনটা পুরো শ্রীলঙ্কার টিমের জন্যই তেমন ছিল। এবং যে জিনিসটা কামব্যাক করার একটা জিনিসই ছিল যে আমরা এক্সিকিউশনটা ভালো হয়নি। আমার মনে হয় যে আমরা যে প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম যে শ্রীলঙ্কার বলারদের, ব্যাটসম্যানদের কোথায় বল করব, সেই জায়গাটা আমরা করতে পারিনি। পরে দুটা গেমে আমরা খুবই সেম প্ল্যান ফলো করে আমরা কামব্যাক করেছি। ডেফিনেটলি এই সিরিজে বোলারদের ভূমিকা অনেক বেশি ছিল, কারণ আপনারা জানেন যে প্রথম ম্যাচে তাদেরকে 111তে অল আউট করা, অ্যান্ড দেন সেকেন্ড ম্যাচে 135-এর ডিফেন্ড করা, এটা অনেক একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমার মনে হয় আজকের ম্যাচেও বোলাররা খুবই ভালো বল করেছে। আপনারা রোটেশন করেন পেস বোলিং, তাসকিন হলো বা মুস্তাফিজ শরীফুল, তো এইটা কতটুকু এফেক্টিভ, এটা কি আপনাদের গোয়িং ফরওয়ার্ডে এরকমই ইয়ে থাকবে? দেখেন, তাসকিন অনেকদিন পর ক্রিকেটে ব্যাক করেছে, আর আপনারা হয়তো বা সবাই জানেন যে ও যদি কন্টিনিউ বেসিসে খেলতে থাকে, ওর ইনজুরির চান্স প্রবাবলি বেশি থাকবে। শরীফুলও সেম, দেখবেন যে পাকিস্তান সিরিজে সে গ্রোইন ইনজুরিতে পড়েছিল। ইনফ্যাক্ট ক্যান্ডিতে না ডাম্বুলা জানিও তার একটু গ্রোইনের প্রবলেম ছিল। সো জিনিসটা এমন না, আপনার বুঝতে হবে যে কোন প্লেয়ারটার কতটুক কোন গেম খেলালে তার জন্য ভালো হবে। বিকজ আমাদের হাতে কিন্তু বাংলাদেশে যারা দেখছেন তার থেকে আরও 2-3 জন আছে যারা কিন্তু বেস্ট পেস বোলার। সো আমরা যদি তাদেরকে হারাই ফেলি কোনো কারণে, তাহলে কিন্তু যে স্বপ্নটা বা যে আশা নিয়ে আমরা চিন্তা করি, সেখানে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। সো আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারকে অপরচুনিটি দেওয়াটা উচিত, এবং সাথে সাথে তাদের হেলথেরও জিনিসটা দেখা উচিত। এরকম হতে পারে যে আপনারা ওয়ার্ল্ড কাপের দিকে এগিয়ে যাওয়ার মধ্যে কোর টিমটাকে পেয়ে গেছে, দু একটা দেশে দিতে হবে, সেক্ষেত্রে আপনার মনে হয় যে একটা মানে মিডল অর্ডারে একটা সলিডিটির একটা ঘাটতি আছে। টি-20 ক্রিকেটও আপনার একজন ব্যাটসম্যান দরকার হয় সলিডিটি, জিনিসটা ক্যারি করবে, মানে ওই জায়গাটা একটু ঘাটতি আছে বলে মনে হয় তার অভাব। না, আমি এই জিনিসটা ফিল করি না। আমার কাছে মনে হয়, এটা আমার বিলিফ, আমার বিশ্বাস যে হৃদয় যে জায়গাটা ব্যাটিং করে, হৃদয়, জাকির এবং শামীম বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট, এই মুহূর্তে বাংলাদেশের বেস্ট মিডল অর্ডার ব্যাটসম্যান। সো আনফর্চুনেটলি হৃদয়ের যদি জ্বর না থাকতো, তাহলে হয়তো আজকের ম্যাচটা খেলতো, সো ডিফারেন্ট স্টোরি হতে পারতো। বাট আমার কাছে মনে হয় না। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা দেখবো, যদি আমাদের ভিশন যদি ওয়ার্ল্ড কাপ রিলেটেড হয়, এই 3টা প্লেয়ারের ভিতরে যদি একটা প্লেয়ার ইনজুর্ড হয়ে যায়, আমাকে তো ওই জায়গায় মেক আপ করতে হবে। সো আমাদের এই মাথায় জিনিসটা আছে, আমরা ট্রাই করবো ওখান থেকে ফাইন্ড আউট করে কিছু। পাকিস্তানি ক্যাপ্টেন বলে গেলেন যে এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য এটা একটা মানে বলতে আমি পিচের কোনো বল দিচ্ছি না, তবে এশিয়া কাপ এবং বিশ্বকাপের প্রিপারেশনের এই উইকেটটা মানে ভালো ছিল না, ঠিক ছিল আর কি। আপনি এবং এশিয়া কাপ এবং বিশ্বকাপের প্রিপারেশন বাই এই উইকেটটাকে কোন জায়গায় রাখবেন? না, এটা খুবই ভালো উইকেট ছিল। আমার কাছে মনে হয় যে দুটো গেম আমরা খেলেছি তার থেকে মাচ বেটার উইকেট ছিল এটা। টোটালি আমি বলবো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল। যদি দেখেন, আমরা বোলিং ইউনিট খুবই ভালো বল করেছি। অ্যাজ এ ক্যাপ্টেন আমি মনে করি 180 চেজেবল, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা ওই 6 ওভারের পাওয়ার প্লেতেই গেমটা অনেকটা লুজ করে ফেলেছি। সো অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে পারিনি আজকে।
প্রথম 2 ম্যাচের উইকেট জিনিসটা দেখেন, আমরা লাস্ট কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপ খেলেছিলাম সেন্ট ভিনসেন্টে, সেম একই উইকেটই ছিল 130 140, 40 তো অনেক বেশি ছিল, 130। আমি সিরিজের কথা বলতেছি না, আমি ওয়ার্ল্ড কাপের কথা বলছি। সো ক্রিকেটে এটা হয় যে আপনি কিছু কিছু দিন সারফেস আপনাকে বিহেভ করবে 200 180, কিছু কিছু দিন 140। সো অ্যাজ এ প্লেয়ার আমাদের এই জিনিসটা অ্যাডজাস্টমেন্ট করাটাই হচ্ছে কাজ, এবং আমার মনে হয় ফার্স্ট 2টা গেমে আমরা খুব ভালো অ্যাডজাস্টমেন্ট করেছি। তারা হয়তো ওই জিনিসটা স্ট্রাগল করেছে, আজকে তারা ভালো ক্রিকেট খেলেছে, আমরা স্ট্রাগল করেছি। লিটন, যদি আমরা আমাদের সিরিজ পর্যন্ত যে 4টা সিরিজ খেলা হলো, এই 4টা সিরিজের মধ্যে ফার্স্টের 2টা সিরিজ তো বাংলাদেশ যে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল, এখানে বাংলাদেশ ভালো করতে পারে নাই, ব্যাটাররা ভালো করতে পারে নাই। শ্রীলঙ্কাতে সেকেন্ড ম্যাচটা যে বাংলাদেশ যেভাবে দিচ্ছে, দ্যাট ওয়াজ দ্য ডমিনেটিং ক্যারেক্টার শো করেছিল এরা। আদার দেন যদি এখন চিন্তা করা হয়, বাংলাদেশ আসলে কি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট বা একটু ভালো উইকেট পেলে ব্যাটাররা ফেল করে, এটা প্রমাণ কি আজকে হয়ে গেল? আর যেটা বিশ্বকাপে তো ধরেন ওয়েস্ট ইন্ডিজে খেলছেন, সেটা ছিল ডিফারেন্ট উইকেট, ভারত এবং শ্রীলঙ্কায় থাকবে ডিফারেন্ট উইকেট, একটু ব্যাটিং ফ্রেন্ডলি হয়তো থাকবে আগামী বছর। তো সেক্ষেত্রে মনে হয় কি ব্যাটারদের জন্য তাদের একটা দুঃসংবাদ বাংলাদেশ আজকে দিতে পারবে না? দুঃসংবাদ না, 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 দুঃসংবাদ না। আমরা বললাম তো ভালো ক্রিকেট খেলি না। লাস্ট 4টা ম্যাচ যদি দেখেন আপনার ব্যাক টু ব্যাক, আমার মনে হয় প্রত্যেকটা টপ অর্ডারই অনেক রান করেছে, যেটা আমরা বাংলাদেশে অলওয়েজ চিন্তা করি যে আমাদের টপ অর্ডার থেকে একজন বড় খেলবে। আপনি যদি দেখেন এক্সেপ্ট লাস্ট গেমটা ছাড়া আমাদের 3টা গেমেই টপ অর্ডারে রান করেছে। সো এটা ক্রিকেট, আপনি এই জায়গাটায় সবসময় কারোর উপর ডিপেন্ডেবল থাকতে পারবেন না। অপরচুনিটি যার যেদিন আসবে সে এটা ক্যাশ আপ করতে পারলে খুব ভালো। বাট আমি অ্যাট দ্য সেম টাইম বললাম আজকের উইকেটটা খুবই ভালো ছিল, আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা ফেল করেছি। দুটো প্রশ্ন বলতে চাচ্ছি, একটা হচ্ছে যে ওভারঅল এই সিরিজ নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট, এবং সেকেন্ড হচ্ছে যেহেতু এর পরবর্তী মিশন হচ্ছে এশিয়া কাপ, একটা গ্যাপ আছে মোটামুটি, এর মাঝে কোনো সিরিজ নেই, মানে এশিয়া কাপের জন্য কিভাবে আসলে নিজেদের প্রিপেয়ার করতে চান? যেহেতু মিরপুরে উইকেটে খেলা হয়েছে, খুব একটা আইডিয়াল না এশিয়া কাপের জন্য, কিভাবে নিজেদের আসলে প্রিপেয়ার করতে চান এশিয়া কাপের জন্য? ফার্স্টে জানি কী বললেন ভাইয়া? মানে ওভারঅল এই সরি, না এই সিরিজ খারাপ জানি। আমার মনে হয় যে সার্ভিস আমাদের প্রোভাইড করা হয়েছে, এটা আমাদের কন্ট্রোলে না। আমাদের কন্ট্রোল হচ্ছে আমাদের ক্রিকেট। আমরা চেষ্টা করেছি আমাদের ক্রিকেটটা বেস্ট ক্রিকেট খেলার। আমার মনে হয় আমরা ভালোই 2টা গেম খেলেছি, এক্সেপ্ট আজকে ব্যাটিং আমরা ভালো করিনি, বাট আমার মনে হয় আমরা ওভারঅল বোলিংটাও ভালো করেছি। সো কিছু কিছু জায়গা তো আপনার অলওয়েজ থাকবে, আপনি সাকসেস হলেও আপনি ইমপ্রুভ করার জন্য থাকবে। অ্যাজ এ টিম আমরাও জানি আমাদের কোথায় ল্যাকিংস আছে। আপনি যেটা বললেন যে আমাদের এই সিরিজ পরে কোনো খেলা নেই, অবশ্যই আমাদের একটা গ্যাপ থাকবে, কারণ প্লেয়াররা অলমোস্ট 40 ডেজ হয়ে গেছে যারা ক্রিকেট কন্টিনিউ খেলতেছে। তো আমার মনে হয় কিছুদিন গ্যাপ নিয়ে আবার আমরা ফিটনেসের উপর মনোযোগ দেব, এবং যে অপরচুনিটি আমাদের কাছে আসবে, যদি আমরা ক্যাম্প করি বা সিরিজ যদি কখনো হয়, তাহলে আমরা ওটাকে আবার ম্যাচে রূপান্তরিত করার চেষ্টা করব। Hello, Captain. I'm Diksha from Pakistan. I have questions, regarding 2 questions. You played very well last 2 games, but if you compare today's wickets, the wickets were quite easy than last games. Then why the Bangladeshi players felt like hurry and panic situation? ব্যাটসম্যান ফেল লাইক Felt like the panic and হারি করছে না, তো প্যানিক মনে হয়েছে। Okay, the thing is, brother, when we come this ground, first 2 matches is look like 140. yes. So we all know the third game also look like that, because when we see the wicket, it's not look like 180. So that's the main thing. When you don't know the pitch, how the pitch behave, sometimes batsmen look like hurry on those track. I mean, credit goes to that guy that plays. Credit goes to him. He played really good cricket. That's why the momentum shift from Pakistan team. As a batting unit, we felt that the area we couldn't score in the power play, but the pitch was very good too. So do you think that the condition will help you in the Asia Cup? The condition? The condition will help you in the Asia Cup? Yeah, definitely. If we play continue basis on those kind of wicket, it will be help. Congratulations on your series win, you played better. But do you think these kind of pitches you will get in UAE, and your preparation regarding Asia Cup or World Cup, it will help you? These kind of pitches will help you? In Asia Cup? Yeah, for today's wicket, yeah, definitely help us. If we play continue basis on those tracks, it will be help for the batting and bowling as well. Little, you
পরপর 2 মাস 10 দিনে 4টা সিরিজ খেললেন, দুটোতে বড় ধাক্কা আরব আমিরাত এবং পাকিস্তান, তারপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন। আসলে কি আসলে পেয়েছেন এই দুইটা সিরিজ জয় বা দুইটা সিরিজ হারার থেকে, এবং কোন জায়গায় ফাইন টিউনিং করতে হবে? আমরা তো সিরিজ এর আগেও জিতেছি ঘরের মাঠে, ইংল্যান্ডকেও হোয়াইট ওয়াশ করেছি, এশিয়ার মঞ্চে বা বড় মঞ্চে সেমিফাইনাল খেলা যেটা আমরা কখনো খেলতে পারিনি বিশ্বকাপে, এইসব জায়গায় যেতে গেলে আসলে ফাইন টিউনিংটা কোথায় কোথায় দরকার? ফার্স্ট অফ অল আমরা যখন ইউএই এবং পাকিস্তানে খেলি, লিটল বিট ক্রাইসিস মোমেন্টের ভিতরে ছিলাম। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি কিন্তু আমার টিমের যারা বেস্ট প্লেয়ার, আমি যদি বলি তাসকিনরে আমরা পাইনি, আমরা মোস্তাফিজকে পাইনি, এক গেম পরে সে চলে গেছে আইপিএলে। সো আমরা সবাই জানি মোস্তাফিজ কতটা ক্যাপেবল একটা টিমের জন্য, কতটা বিধ্বংসী হতে পারে অপোজিশনের জন্য। সো এই দিক দিয়ে চিন্তা করলে আমরা পাকিস্তানও সেম, আমরা অনেকগুলো প্লেয়ারে আমরা খেলাতে পারিনি। অ্যাট দ্য সেম টাইম আমরা ভালো ক্রিকেটও খেলিনি, এটাও মানতে হবে যে আমরা ভালো ক্রিকেট, যে প্লেয়ারগুলো আমাদের হাতে ছিল তারা ভালো ক্রিকেট খেলেনি। বাট নেক্সট আমরা যে দুইটা সিরিজ খেললাম, শ্রীলঙ্কা এবং পাকিস্তান, আমার কাছে মনে হয় আমরা আমাদের ফুল সেট আপ নিয়ে যেতে পেরেছি এবং আমরা শো করেছি যে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি। তো আমাদের চেষ্টা থাকবে এটাই যে আমরা যেন কন্টিনিউ বেসিসে এই ধরনের ক্রিকেট খেলতে পারি। আর একটা জিনিস লাস্ট কিছুদিন যাবৎ আমার কাছে মনে হয় যে জিনিসটা আমরা একটু স্ট্রাগল করতেছি। আমরা নতুন বলে খুবই ভালো বল করতেছি, আমাদের বোলিং ইউনিট, আমাদের ডেড বোলিংটা আর একটু স্ট্রং করতে হবে, যেটা আমার ফিল এবং আমার মনে হয় এই যে আমাদের ফুল টিম থেকে ওই জিনিসটা আমরা বিলিভ করি। অবভিয়াসলি ব্যাটিং তো আছে, কারণ আপনি কন্টিনিউ যখন ব্যাটিং ভালো করতে থাকবেন, ভালো উইকেটে খেলতে থাকবেন, ভালো ব্যাটিং করবেন, বলারদের ম্যাচ জেতানোর সুযোগটা বেশি থাকবে। সো আমরা যদি ওই জায়গাটা একটু, কারণ এক্সেপ্ট মোস্তাফিজ, আমরা সবাই জানি মোস্তাফিজ ডেড বোলিংয়ের জন্য কতটা বিধ্বংসী হতে পারে। বাট আরও যারা আছে তাদের এখনও সময়, যারা এখান থেকে ওয়ার্ল্ড কাপ আগ পর্যন্ত যদি আমাদের এই জিনিসটা ইমপ্রুভ করতে পারে, আমার মনে হয় আমাদের টিম আরও ডেভেলপ করবে। লাস্ট 3 কোয়েশ্চেন। ক্যাপ্টেন, আজকে তো প্রায় 180 রান চেস করার একটা ব্যাপার ছিল, দ্রুত 2 উইকেট পড়ে গেল, পাওয়ার প্লে চলছিল। ওই টাইমে আসলে জাকির আলী অনেক শামীম পাটোয়ারিকে নামিয়ে 4 নম্বরে মেহেদী হাসান মিরাজকে নামানোর ব্যাপারে আসলে প্ল্যানটা কেমন ছিল, কি জন্য ছিল, এটা জানতে চাচ্ছি। আর ট্র্যাডিশনালি তো আমরা জানি চট্টগ্রামের উইকেটে রান বেশি হয়, সো ওখানে যদি সিরিজটা হতো, মানে বড় রান তাড়া করার ক্ষেত্রে ওই প্রিপারেশনটা দলের ভালো হতো কিনা, মানে আপনার ব্যক্তিগত চিন্তার জায়গাটা কি? ডেফিনেটলি আপনি যখন প্রতিদিন কন্টিনিউ বেসিসে 180 190 উইকেটে খেলবেন, আপনি একদিন ফেলিয়ার হবেন, বাট পরে দুটো গেম সাকসেস হওয়ার চান্স বেশি থাকবে, বিকজ আপনি সে থট প্রসেস নিয়ে যাবেন। আমার মনে হয় এই 3টা গেমের ভিতরেই কারো এই থট প্রসেস ছিল না যে এই ম্যাচে 180 হতে পারে। যে 2টা গেম হয়েছে এবং এটা ইউজ পিচ, তো আমার মনে হয় না এই থট প্রসেস কারোই ছিল। আরেকটা জিনিস যেটা বললেন, মেহেদী মিরাজকে ওখানে খেলানোর কারণ, সে ক্যাপাবল ওখানে এবং সে বাংলাদেশ টিমের জন্য অনেক দিন ধরে ওখানে করেছে। আর আমি অ্যাজ এ ক্যাপ্টেন আমি অলওয়েজ ফিল করি জাকির এবং শামীম যত পরে ব্যাটিংয়ে যাবে এটা আমাদের জন্য বেনিফিট। সো এই চিন্তাতেই তাকে ওখানে ব্যাটিং করানো হয়েছে। ক্যাপ্টেন, অ্যাজ এ ক্যাপ্টেন অফিসিয়ালি আপনি 4টা সিরিজ খেলে বলতে মিলায় আসলে আপনি যে টিমটা এক্সপেক্ট করেন আর কি, যে squad, সেটা পেলেন কিনা? আপনি অলরেডি সাইড বেঞ্চ এবং ফ্রন্ট এন্ডের ক্রিকেটার পেলেন কিনা আমাদের একটা টিম? সাধারণত যেটা সেটা হচ্ছে যে আগামী এশিয়া কাপের আগে লম্বা একটা টিম, সেখানে একটা সিরিজ এক্সপেক্ট করেন। ফার্স্ট অফ অল দেখেন, যখন স্কোয়াড একটা ঘোষণা হয়, এটা বাংলাদেশের বেস্ট স্কোয়াডই থাকে, 16 জন মেম্বার। আমাদের কাজ হচ্ছে এই 16 জন মেম্বার থেকে 11 চুজ করা, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে 11 চুজ যেন এবং টিমটা যেন উইন করে। ফার্স্ট মোটিভ থাকে টিমটা যেন জিততে পারে, সেটা যেই খেলুক না কেন। ওই দিক দিয়ে আমি চিন্তা করে দেখলাম যে আমরা যারাই খেলানো হয়েছে সবাই ওয়েল পারফর্মার। সো কিছু জিনিস তো আপনাকে ইন ফিউচারের জন্য একটু চিন্তা করতে হবে। আমার মনে হয় সেই জন্যই আমাদের আজকে সবাইকে অপরচুনিটি দেওয়া ছিল। আর একটা জিনিস জানি কী বললেন? লম্বা একটা গ্যাপ আছে। আচ্ছা হ্যাঁ, ডেফিনেটলি যদি আমাদের এই গ্যাপের পর ফিটনেস অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনি জানেন যে এই ফর্মেটে খেলতে গেলে আপনার ফিটনেসটা কতখানি দরকার। আমাদের ফিটনেস ক্যাম্প হওয়ার পরে যদি একটা সিরিজ হয়, এটা আমাদের জন্য খুবই ভালো হবে। লাস্ট ওয়ান। পেস বোলিং অলরাউন্ডারকে খোঁজার চেষ্টা করছেন, সাইফুদ্দিন আপনাকে সেই ফ্লেক্সিবিলিটি দিচ্ছে কিনা, যে আপনি যে পেস বোলিং অলরাউন্ডারটা খুঁজছিলেন, আপনি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে মনে আপনি কত মানে ফ্লেক্সিবল হতে পারছেন? হ্যাঁ, আমার মনে হয় সে ফুলফিল করেছে। তার জন্য খুব একটা ইজি না, কারণ আপনি এতদিন পর ক্রিকেটে ব্যাক করবেন, দেন সে শ্রীলঙ্কায় ম্যাচ খেলার পর এখানে ব্যাক টু ব্যাক 2টা গেম খেলেনি, এবং আজকের উইকেটটাও খুব ভালো ছিল এবং খুব ভালো বোলিংও করেছে এবং ব্যাটিংও ভালো করেছে। সো এখান থেকে বোঝা যায় যে
ও যে ক্যাপাবিলিটি প্লেয়ার, ও যদি ওর পারফরমেন্সটা কন্টিনিউ দিতে পারে বাংলাদেশ টিম অনেক বেনিফিটেড হবে। থ্যাংক ইউ ভাই।